আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো এই ঈমান আনতে গিয়ে কোনো সন্দেহ করা যাবে না, সংশয় আনা যাবে না। সংশয় আসে তার যার জ্ঞান কম। আমার বন্ধুগণ, এই কোরআন যে নাজিল হয়েছে, প্রথম হুকুমটা নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন প্রথম হুকুম কি? বলেন। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله
والله بكل شيء عليم. يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين. إن الله يعلم غيب السماوات والأرض والله بصير بما تعملون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری یہ دل
سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী সুলতানপুর দরগাপাড়া শাহী জামি মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন 2024 এই মহতী আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাহমুদুল আলম নজরুল সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয়, মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য মেহমান নন্দিত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম ডক্টর মাওলানা ফৈজুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র মসজিদের সম্মানিত খতিব মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, মাহফুজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে তো আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর, যিনি আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় কোরআনের বৈঠক, কোরআনের মজলিস, এমন একটি শ্রেষ্ঠ মজলিসে যিনি আমাকে আপনাকে আসার মতো সুযোগ করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, এই মাঠে আমি আরো এসেছিলাম। এই
পুরানো চেনা মুখ আল্লাহ তাআলা আমাকে আবারও দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাত্র এই ডেটটা 10 দিন কি 12 দিন আগে আমার থেকে নেওয়া হয়েছে। তারা ডেটটা মনে হয় 24শে জানুয়ারি করেছিলেন। তো আমি নিজেও খুব আনন্দিত, এই চাঁদমাখা মুখ আল্লাহ তাআলা আমাকে আবার দেখার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি নাতি দীর্ঘ, খুব বেশি লম্বা কথা আমি বলবো না। তবে একটা কথা, আমল যদি নিয়ত হয়, শোনার উদ্দেশ্য যদি আমল হয়, অল্প কথাই জান্নাতে প্রবেশ করার জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয়? ওয়াজই বেশি, আমল কোথায়? আমলের তো কোনো খবর নাই। আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি বলেন তো? মুসলিম। 18 কোটি মুসলমানের বসবাস বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, 4.5 লক্ষ মসজিদের এই দেশ বাংলাদেশ। কিন্তু যদি বলি 18 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশ নামাজি না বেনামাজি? বলেন, নামাজি না বেনামাজি? বেনামাজি। আচ্ছা, অধিকাংশ মুসলমান আমার দেশে বিড়ি ছাড়া না বিড়ি খাওয়া? বিড়ি খাওয়া। আচ্ছা, যদি বলি এই অধিকাংশ মুসলমানের ভিতরে অধিকাংশ মুসলমান দাড়ি ছাড়া না দাড়িওয়ালা? দাড়ি ছাড়া, তাহলে সুরতটাও ঠিক নাই। আচ্ছা, যদি বলি যে কোরআন ছাড়া নামাজ হয় না, যে কোরআন সহি না হলে কোরআন উল্টা থেকে লানত দেয়, এই কোরআনটাকে সহি করে পড়তে পারা মুসলমান আমার দেশে বেশি না কম? শুধু কম না অনেক কম? অনেক কম। তাহলে মুসলমান সহি করে কোরআনটাও পড়তে পারে না আমার দেশে ম্যাক্সিমাম। আমার দেশে ম্যাক্সিমাম নামাজি পড়ে না, 5% নামাজি। মুখে দাড়ি নাই, মাশাআল্লাহ বিড়িও টানে। রাগ করতেছেন নাকি আপনারা? হুজুর ওয়াজ করতে আসছেন, আপনি আবার ভুল ধরেন কেন? তাহলে মুসলমান যারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, যারা হবে সকল মানবতার মডেল, সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান মুখে দাড়ি নাই, সেই মুসলমান যে নেশা করে, যে বিড়ি খায়। আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আর যে কোরআন না পড়লে পরে, যে কোরআন সহি করে না পড়লে পরে তার নামাজই সহি হয় না, এটাও পারে না। তাহলে আমার দেশে শিক্ষার হার আগের তুলনায় কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার কমছে না বাড়ছে? বাড়ছে। আমার মালয়েশিয়া একটা সফর ছিল, মালয়েশিয়া গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম 60% মুসলমান। ক্লাস 8 লেভেল থেকে শুরু করে বুড়া মানুষ পর্যন্ত এমন কোন মুসলিম নাই যে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না। যে মুসল্লি, যে মুসলমান নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজও হয় না। হয়তো মনক্ষুণ্ণ হবেন আমার কথাগুলো শুনে, একটু হতাশ মনে হচ্ছে। যে মুসলমান নিজে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে না, তার নিজের নামাজটাও হয় না। তাহলে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আমাদের আমল নামা আমরা কি নিয়ে যাব? কি জড়ো করলাম, কি পাথেও নিলাম আমরা? এটার জন্য ব্যক্তিগত ব্যর্থতা তো আছেই, আরো সামষ্টিক আরো কিছু ব্যর্থতা আছে না নাই?
আসতে বলবেন না, আছে না নাই? যুবকদেরকে ঠিক করার জন্য যুব মন্ত্রণালয় আছে, শিক্ষাকে ঠিক করার জন্য শিক্ষা মন্ত্রণালয় আছে, আছে না? আছে। তাহলে ফলাফল হলো 18 কোটি মুসলমান বেনামাজি বেশি, 18 কোটি মুসলমানের ম্যাক্সিমাম কোরআনই পড়তে পারে না। এটা হলো তার ফলাফল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো কথাগুলো, সময় খুবই অল্প। আমি সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকের আমি কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত দিয়েছেন আদব ঠিক করার জন্য, যেন বান্দার আদব ঠিক হয়। এই সূরাতুল হুজুরাত যদি প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি দেওয়া হতো, কোনো বেদব ছাত্রের জন্ম হতো না। আচ্ছা বলেন তো, এই যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোনোদিন কি শুনেছেন কোন ছাত্র শিক্ষককে মারছে? কিন্তু আপনি কলেজ ইউনিভার্সিটির দিকে যান, সেখানে শিক্ষক ছাত্রকে মারে না ছাত্র শিক্ষককে মারে? ছাত্র শিক্ষককে মারে কয়, স্যার সোজা হন। কি হন? সোজা হন। আমার বন্ধুগণ, শিক্ষার হার বেড়েছে কিন্তু নৈতিকতার মান কমেছে। আমি কিছু লোমহর্ষক কিছু কথা বলে ফেলি, আজেবাজে কোনো কথা বলবো না, তথ্য প্রমাণ না দিয়ে এই কথা বলবো। আমিও ঢাবির ছাত্র ছিলাম, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আজকে ছাত্রদের যে চারিত্রিক যে অধপতন নেমেছে, তাদের যে চরিত্রের যে দশা, চারিত্রিক যে মান এত নিচের দিকে, নিম্নমান এত নিম্নের দিকে চলে গেছে, যেই সমকামিতা 5000 বছর আগের একটা ঘৃণ্য ইতিহাস কওমে লূতের মধ্যে ছিল, সেই সমকামিতা আজকে প্রমোট করা হচ্ছে। এই হোমোসেক্স যুবকরা এখানে মাহফিলে বেশি আসছ, কিয়ামতের দিন সমকামী যারা, দুনিয়ার সমকামিতা নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা তাদেরকে উপর করে জাহান্নাম দিবেন, তাদের জন্য ফয়সালা হবে জাহান্নাম। কিন্তু আজকে আমরা সোনার দেশ বলি আমেরিকাকে, সোনার দেশ বলি আমরা ইউরোপকে, কিন্তু না না, সেই ইউরোপের মতো বহু দেশে, আমেরিকার মতো অনেক দেশে সমকামিতার আইনকে তারা সংসদে বিল আকারে পাশ করেছে। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে অবশ্য ব্রিটেনের ভারতীয় বংশোদ্ভূত একজন নতুন, এই ইতিহাসে নতুন, ইংল্যান্ডের ইতিহাসে, ইউকের ইতিহাসে নতুন একজন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যিনি ভারতীয় বংশোদ্ভূত একজন নাগরিক, ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি, যিনি এই সমকামিতা নিয়ে একটা স্পষ্ট, একটা অন্য ধর্মের মানুষ, তিনি বলেছেন, এ ম্যান ইজ এ ম্যান, এ ওমেন ইজ এ ওমেন, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ পুরুষই, একটা নারী একটা নারী, এটা একটা কমন সেন্সের বিষয়। আজকে নারী নারীতে আসক্ত হচ্ছে, পুরুষ পুরুষ আসক্ত হচ্ছে, এই বিকৃত যৌনাচার যা কুকুর সিগাল শুকরের ভিতরেও নাই। আজকে ইউনিভার্সিটির ছাত্রাবাসগুলো এমনকি অনেকে প্রকাশ্যে নেমেছে এটাকে প্রমোট করার জন্য। ট্রান্সজেন্ডার, এটাও একটা বিকৃত রূপ। এই সমস্ত বিষয়ে যুবকরা তোমাদের সচেতন থাকতে হবে, তোমার ঈমানকে টিকে রাখতে হবে। তোমার সবচাইতে বড় দৌলত হলো তোমার চরিত্র। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আজকের এই মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি, এটা প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, ইসলামের দেশ। হাজার হাজার যুবকরা আজকে কোরআন শোনে, কোরআন বুঝতে চায়, কোরআন শিখতে চায়, কিন্তু এই উপমহাদেশ শাসন করেছে প্রায় 180 বছর, 200 বছর ব্রিটিশরা। তারা এসেছিল শাসন করার জন্য না ব্যবসা করার জন্য? কিন্তু এসে বলল
আমরা সমাজের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই, করিতে করিতে কি করলো, শাসন করে কিছু বিষাক্ত বীজ দিয়ে গেছে। সেই শিক্ষার সিলেবাস কিন্তু আজও আছে, তাদের তৈরি করা সংবিধান কিন্তু আজও আছে। ব্রিটিশকে আমরা তাড়াইছি, কিন্তু তাদের আইনকে, তাদের শিক্ষা সিলেবাসকে আমরা এখনো শ্রদ্ধার কাতারে রেখে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের নিজস্ব সংবিধান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের রব আছে না নাই? আমাদের নেতাও আছে না নাই? আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রবকে, আমার নেতাকে বলেন, আমার নেতাকে, আমার সংবিধান কি? আমার দল হলো ইসলাম। আমার দল কি? ইসলাম। এই চার কথার বাইরে যে কোন কথা বলবে তার জিহ্বা আমরা টেনে ছিড়ব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে, কারণ এটা ঈমান। এটা কি বলেন? ঈমান। ঈমানের কাছে বাপও কিছু না। কি ঈমানের কাছে বাপ কিছু? ঈমানের কাছে বাপও কিছু না, মাও কিছু না। এক সাহাবী ইসলাম কবুল করেছেন, মা বলতেছে, বাজান ইসলাম না ছাড়লে আমি অনশন করলাম, খাওয়া বাদ দেব, খাবো না, মরে যাব। সন্তান বলছে, মা আমি তোমাকে সম্মান করি, কিন্তু তুমি যদি 100 বারও মরো, 100 বারও তাজা হও, আমার ইসলাম থেকে তুমি দূরে নিতে চাও আমাকে, 100 বার মরবে, 100 বার তাজা হবে, তোমার সন্তান ইসলাম থেকে এক চুল পরিমাণ নড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন, তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের আপনজন, তোমাদের গোত্র, তোমাদের মালামাল, তোমাদের ঘর বাড়ি, তোমাদের ব্যবসা বাণিজ্য, সকল কিছুর চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ যদি প্রিয় না মনে হয়, আল্লাহর শাস্তি কিন্তু তোমাদের উপর অবধারিত। আল্লাহ ফাসেকদেরকে কখনো হেদায়েত দেন না। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? তাহলে ভালোবাসার জায়গায়, মুহাব্বতের জায়গায় যাকে 1 নাম্বার রাখতে হবে, তিনি আমার কে? আরো জোরে বলেন, তিনি আমার কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। যে সূরা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা উপদেশ দিয়েছেন, 10টা অর্ডার দিয়েছেন। এই 10টা অর্ডার যদি কেউ ফলো করতে পারে, জান্নাত যাওয়ার জন্য তার কিছুই লাগবে না, সে অনায়াসে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। একটা মানুষ ফেরেশতার চরিত্র যদি হতে চায়, ফেরেশতা চরিত্রের কোন গুণ যদি বান্দা নিয়ে আসতে চায়, তাহলে এই সূরা হুজুরাতের এই 10টা হুকুমকে সে ফলো করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম দিয়েছেন বলেন? 10টা হুকুম দিয়েছেন। আমার বন্ধুগণ, যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, যাদের মধ্যে আমি আল্লাহর 3টা গুণ দেখতে পাবো, ওই সমস্ত গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার দফতর থেকে, আমার অফিস থেকে আমি তাকে চারিত্রিক সনদ দিয়ে দেব। চারিত্রিক সনদ দেবেন কে? আসতে বলবেন না, কে? আমার দেশে তো ইউনিয়ন পরিষদ থেকেও দেওয়া হয়, গাঁজা খেলেও দেওয়া হয়, জোর করে নেয়, নিয়ে চলে যায়, দিতে হয়, উপায় তো নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুই যদি 3টা আমল করে আসিস, আমি তোকে আমার নিজ হাতে আমি তোকে চারিত্রিক সনদ দিয়ে দেব। সেই 3টা কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিঃসন্দেহে মুমিন তো তারাই যে সমস্ত মুমিনদের ভিতরে এক নাম্বার গুণ থাকবে যারা ঈমান আনবে কার উপরে আসতে বলবেন না কার উপরে আমরা যারা এখানে বসে আছি সবাই আমরা ঈমান এনেছি কার উপরে আমরা ঈমান তো আনছি নামাজ না পড়ি ঈমান তো আছে নাকি এরকম কিছু আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর কাছে বড় অপরাধ কি ছেড়ে দেওয়া বলেন তাহলে এখন যদি প্রশ্ন করি শরীয়তের দৃষ্টিতে যদি প্রশ্ন করি শরীয়তের দৃষ্টিতে যদি প্রশ্ন করি এই দেশের সবচেয়ে মানুষগুলো সবচেয়ে বড় অপরাধ করছে কিসের অপরাধ বলেন নামাজ তাহলে 90% মুসলমান বাংলাদেশে সবচেয়ে বড় অপরাধ করছে আল্লাহর দৃষ্টিতে হলো কি কি ছেড়ে দেওয়া জাহান্নামে যাবার এক নাম্বার কারণ কি লাম নাকু মিনাল মুসাল্লিন সূরা মুদ্দাসসির আপনি দেখেন তাহলে নামাজ ছেড়ে দিলে বান্দা জাহান্নামে চলে যাচ্ছে বান্দা যেন নামাজি হয় বান্দা যেন নামাজ পড়তে পারে আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলছেন শোনো তোমরা যারা সমাজ চালাও তোমরা যারা দোকান সমিতি চালাও তোমরা যারা মাতব্বরি করো তোমরা যারা দেশ চালাও তাদেরকে আমি আল্লাহ অর্ডার দিচ্ছি আল্লাহ তাআলা বলছেন কি আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার জোরে বলুন আল্লাহু আকবার দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে রাজত্ব দেব পাওয়ার দেব ক্ষমতা দেব তারা এক নাম্বার তারা তাদের ক্ষমতা আসলে পরে তাদের হাতে নিয়ন্ত্রণ থাকলে পরে সামাজিক নিয়ন্ত্রণ থাকলে পরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকলে পরে আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ এক নাম্বার অর্ডার দিলাম তোমরা নামাজটা কায়েম করবা নামাজটা কি করবা কায়েম করবা আমার বন্ধুগণ যে নেতৃত্বে নামাজ নাই যে নেতা ও যুবক তোমার হাতে ইয়াবা তুলে দেবে যে নেতা তোমার হাতে নারী তুলে দেবে যে নেতা তোমাকে সন্ত্রাসী করতে বলবে যে নেতা তোমাকে জাহান্নামে যাওয়ার জন্য বলবে ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান স্লোগান এত থামলো কেন দেন স্লোগান কি অসুবিধা কোনো ভয় কোনো চিন্তা আল্লাহর নাম নিতে যাদের ভয় হয় তাদের তো ঈমানি সমস্যা আমরা নাম নেব কার একটু জোরে বলেন তো আল্লাহ আরো জোরে আল্লাহ আরো জোরে আল্লাহ সম্মানিত ভাইয়েরা বহুদিন আগে আমার কুমিল্লা একটা মাহফিল ছিল কুমিল্লা আমি মঞ্চে উঠলাম স্লোগান শুরু হয়েছে তো একজন দাঁড়িয়ে বললেন এই স্লোগান মাহফিলে হবে না বলে ফেলতেছে তো বললাম কেন কেন আপনি ওয়াজ করবেন সবাই শুনবে তো আমি শ্রোতারও খুব উত্তপ্ত অবস্থা আমি শুধু বললাম ভাইজান আমরা যখন জন্ম নিয়েছি জন্মের সময় আমি যদি মুসলিম পরিবারে যদি জন্ম নেই অবশ্যই আমার কানে শোনানো হয়েছে কোন আওয়াজ বলেন জোরে বলেন কোন আওয়াজ আমি যখন নামাজে যাই কোন আওয়াজ শুনে যাই সুলতানপুরের মাইকে কোন আওয়াজ বাজে বাইতুল মুকাররমে কোন আওয়াজ বাজে 4.5 লক্ষ মসজিদে কোন আওয়াজ বাজে মক্কা মুকাররমায় কোন আওয়াজ বাজে
তো বললাম ইমাম যখন নামাজ শুরু করেন তখন কি দিয়ে শুরু করেন? আরো জোরে। রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে। আচ্ছা, তাহলে নামাজও পেলাম, জন্মে পেলাম, আজানে পেলাম। যখন মরে যাব আমরা মরবো না? আমরা তো সোজা হই মরার পরে। সোজা হই কখন? মরার পর। যখন মরে যাব, মরার পর আমাকে যখন জানাজার জন্য প্রস্তুতি নেওয়া হবে, সেই জানাজার প্রথম যে তাকবীরটা হবে তাও কি হবে? জোরে বলেন। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, আল্লাহু আকবার। তাহলে জন্মে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, জানাজা আল্লাহু আকবার, ময়দানে আল্লাহু আকবার বলতে যারা বাধা দেয়, এরাই হচ্ছে ওই সমস্ত গোষ্ঠী যারা মুনাফিকের বাচ্চা। ওই সমস্ত মুনাফিকদেরকে জানাজা না দিয়া কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার। আল্লাহর নাম নিতে লজ্জা লাগে, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাকে চালান কে? কে চালান? মরে যাব কেউ নাই, মরে যাব আর কেউ নাই। কোন নেতা আমাকে বাঁচাবে না, কোন ব্যবসায়ী আমাকে বাঁচাবে না, কোন পাওয়ার আমাকে বাঁচাবে না। মঞ্চ ওঠার আগ দিয়ে ঘন্টাখানেক আগে এক জজ আমাকে ফোন দিয়েছেন। তো জজ আমাকে ফোন দিয়ে বলেন, হুজুর আমি আপনার ওয়াজ খুব শুনি। আমি বললাম যে আপনি জজ, আপনি ওয়াজ শোনেন? হ্যাঁ, আমি তো মুসলিম, আমি আপনার ওয়াজ শুনি। আমাকে বলতেছেন উনি, দেখুন আমি যে চেয়ারে বসে আমি খুব ভয় পাই, কারণ ওই চেয়ারটা এমন একটা চেয়ার যে চেয়ারের সম্মান রক্ষা করলে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ায় জায়গা দিবেন। আর যদি ওই চেয়ারের যদি সম্মান রক্ষা না করে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। সম্মানিত বন্ধুগণ, যে যেখানেই থাকি আমরা দায়িত্বশীল হব। আমরা সব সময় হৃদয়ে লালন করব কার ভালোবাসা, কার প্রতি ঈমান। এটা হচ্ছে এক নম্বর পুঁজি। কয় নম্বর পুঁজি বলেন? এক নম্বর পুঁজি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তিনটা কাজ করবে, তিনটা কাজ করলে পরে আমি তোমাকে আমার দফতর থেকে সার্টিফিকেট দিয়ে দেব, চারিত্রিক সনদ দেব। আমি তোমাকে বলবো উলাইকা হুমুস সাদিকুন, তুমি সিদ্দিক হয়ে গেছো। নাম্বার 1 হলো ঈমানটা পরিপূর্ণরূপে আনতে হবে। আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না, হবে না। আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না, হবে না। আল্লাহকে ভালোবাসলাম, রাসূলকে ভালোবাসলাম না, হবে না। আবার শুধু ভালোবাসলাম তাও হবে না, আনুগত্য থাকতে হবে। রাসূলকে ভালোবাসার মতো কিন্তু কাফেররাও ছিল। রাসূলকে কিন্তু আবু তালেব ভালোবাসতেন, কিন্তু ভালোবাসলে কি হবে তার মধ্যে কোনো আনুগত্য ছিল না। কিন্তু খাদিজার যে ভালোবাসা নবীর প্রতি দেখিয়েছেন, সেই ভালোবাসার মধ্যে আনুগত্য ছিল, ভালোবাসাও ছিল। রাসূলকে আমরা ভালোবাসবো আনুগত্যহীন না আনুগত্য সহ? আনুগত্য সহ রাসূলকে আমরা ভালোবাসবো, এটার নাম ঈমান। এক নম্বর হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমান যারা আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, রাসূলকে জীবনের চাইতে বেশি মুহাব্বত করতে হবে। সাহাবায়ে কেরামদের সম্মান, সাহাবায়ে কেরামদের যে মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, তাদের মধ্যে এক নম্বর সবচেয়ে বড় গুণ ছিল তারা জীবনের চাইতে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবেসেছে। তাদের দামটা কেন বেশি হয়েছে? তারাও নামাজ পড়েছেন, তারাও রোজা রেখেছেন, কিন্তু তাদের সবচেয়ে বড় গুণগত দিকটা ছিল তারা রাসূলকে যে পরিমাণ আনুগত্য করেছেন, আল্লাহর যে পরিমাণ তারা আনুগত্য করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন, এমনটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তা করতে পারবে না। সাহাবীদের মর্যাদা কেন বেশি হবে না? কেন বেশি হবে না? আমার আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়েছেন, তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। তাদের ঈমানের মধ্যে কোনো গলদ ছিল না, কোনো গ্যাপ ছিল না, কোনো শিরকের কোনো গন্ধ ছিল না।
রাসূলকে তারা কি পরিমাণ ভালোবেসেছেন। আমার নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি আমার নবীর কাছের সাহাবী ছিলেন তিনি কে বলেন তো? বলেন তিনি কে? আবু বকর। আমার নবীর সামনে একটা আয়াত নাযিল হলো, সে আয়াতটা হলো সবচেয়ে আনন্দের একটা আয়াত, সুন্দর একটা ফলাফল আমার আল্লাহ তার রাসূলকে উপহার দিলেন। সে আয়াত নাযিলের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাযিল হলো, তোমাদের প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি, দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি আল্লাহ রাজি হয়ে গেছে। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরামদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, সবাই খুশি, সবাই আনন্দিত, হাসতেছেন, আনন্দ প্রকাশ করছেন। কিন্তু আমার নবী যে লক্ষ্য করে দেখেন, তার বাল্য জীবনের বন্ধু সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সামনে নাই। তাকে খুঁজে বের করে আনা হলো। খুঁজতে গিয়ে দেখা গেল তিনি একটা আড়ালে গিয়ে ডুকরে ডুকরে বাচ্চার মতো কান্নাকাটি করেন। বলা হলো, আবু বকর, আমরা সবাই আনন্দ উল্লাস করছি, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু আবু বকর তুমি কান্দো কেন? তোমার কি হয়েছে বলো, তোমার কি হয়েছে বলো। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর বলছেন, দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তো আমাদের প্রতি রাজি হয়ে গেছেন, দিন পরিপূর্ণতায় চলে আসছে, কিন্তু আমার চোখে পানি আসার কারণ হলো, দিন যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আমাদের মাঝ থেকে রাসূল আর বেশি দিন বাঁচবেন না, তিনিও দুনিয়া থেকে চলে যাবেন। এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি, এই জন্য আমার চোখে পানি। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে সেই লোকটাই সবচেয়ে বেশি দামি যে আল্লাহকে সবচেয়ে কাছে নিতে পেরেছে। এই পৃথিবীতে সবচেয়ে সেই লোকটাই বেশি দামি যার রাসূলকে সবচেয়ে কাছে নিতে পেরেছে। আল্লাহ যার হয়ে যায় তার সব হয়ে যায়, রাসূল যার হয়ে যায় তার সব হয়ে যায়। আল্লাহ সেই জন্য বলছেন, তিনটা পুঁজি আমি তোরে চারিত্রিক সনদ দেব। এক নাম্বার পুঁজি হলো তোর আল্লাহর প্রতি, নবীর প্রতি ভালো করে ঈমান আনবি, তাকে মহব্বত করবি, তাকে ভালোবাসবি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন। নারীরাও কোনো অংশ কম নয়। উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীর মতো হুবহু চেহারা ছিল এমন একজন ব্যক্তি যখন শাহাদত বরণ করলেন, নবীর মৃত্যুর সংবাদ যখন চতুর্দিকে গুজব রটালো, গোটা মদিনায় সব জায়গায় ছড়িয়ে পড়েছে রাসূল নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মদিনার একজন পাগলি সাহাবী, মহিলা সাহাবী, সংবাদ শোনার সঙ্গে সঙ্গেই তিনি ঘর থেকে বের হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ও মহিলা, তুমি দৌড়ায় দৌড়ায় কোথায় যাও? মহিলা বলতেছে, শুনলাম রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমন সংবাদ যখন, এই কথা যখন এই মহিলা বলতেছে, সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছে, মহিলা তুমি কি জানো তোমার সবচাইতে বড় ভাই এই যুদ্ধে শাহাদাত বরণ করেছে? মহিলা বলতেছেন, আমার ভাই শাহাদাত বরণ করেছেন, এতে আমার তেমন কোনো দুঃখ নাই। একটাবার বলো আমার রাসূল কেমন আছেন? কিছুক্ষণ পর আরেকজন এসে বলে, ও মহিলা তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন? তিনি বলছেন, ভাই চলে গেছে, স্বামী চলে গেছে, আমার তেমন কোনো দুঃখ নাই, একটা বারের জন্য বলে দাও আমার প্রাণ প্রিয় রাসূল বেঁচে আছেন কিনা। আরেকজন এসে সংবাদ দেয়, মহিলা তুমি জানো নাকি তোমার কলিজার টুকরা একমাত্র সন্তান, ছেলের সন্তানটা উহুদে শাহাদাত বরণ করেছে। মহিলা বলছে, শোনো, আমার সন্তান চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আমার বড় ভাই চলে গেছে, গোটা দুনিয়ার সব মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয় আমার তেমন কোনো দুঃখ হবে না। একটাবার জানিয়ে দাও আমার প্রাণের চেয়ে প্রিয় রাসূলটা কেমন আছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সবচেয়ে বেশি মার খেয়েছেন তিনটা জায়গায়, দুটো জায়গায় সবচেয়ে বেশি মার খেয়েছেন, দুই জায়গায় তিনি না খেয়ে থেকেছেন। একটা জায়গায় না খেয়ে থাকার টাইম ডিউরেশন হলো তায়েফের ময়দানে 3 দিন 3 রাত তিনি খেতে পারেন নাই। আরেকটা হলো উহুদের প্রান্তরে খন্দক পরীক্ষা খনন করতে গিয়া তিনি 4টা দিন 4টা রাত খেতে পারেন নাই। খাদ্য ছিল, খান নাই তা নয়, খাদ্যই নাই। নবীজি মদিনার মাটিতে যখন চলে আসছেন 10 বছর, আর মক্কার হলো 13 বছর। মক্কার 13 বছর পরে দিয়া নবুয়তের জিন্দেগীর 23 বছরের 10 বছর কেটেছে মদিনায়। এই মদিনায় আমার নবীজি
মদিনায় থাকাকালীন ৮৬টা যুদ্ধ পরিচালনা করেছেন। সর্বশেষ তাবুক অভিযানে তিনি ৩০,০০০ সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে চলে গেছেন। এই ৮৬টা যুদ্ধ তাকে পরিচালনা করতে হয়েছে। একটা রাষ্ট্র যদি যুদ্ধ চালায় 10 বছরের ৮৬টা, সেই রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কি হতে পারে? ধরুন বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বিধ্বস্ত দেশ, অর্থনৈতিকভাবে তারা কি মজবুত আছে নাকি দুর্বল হয়ে যায়? আমার নবীজি দিনকে কায়েম করার জন্য এই 10টা বছর ঘোড়ার পিঠেই তাকে বেশি থাকতে হয়েছে। রাত জেগে জেগে তাকে যুদ্ধের ময়দানে পাহারা দেওয়া লেগেছে। আমার নবীজি সেই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া খাবার না পায়া 4টা দিন 4টা রাত তিনি খেতে পারেন নাই, খাবার পান নাই। আমার নবীজি খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করতে গেছেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, কুরাইশ আক্রমণ করবে, মদিনাকে রক্ষা করার জন্য কি করা যায়? একজন বয়স্ক সাহাবী, জ্ঞানী সাহাবী, 250 বছর হায়াত যিনি পেয়েছিলেন, কত বছর বলেন? 250 বছর। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্যের মানুষ। প্রথমে তিনি অগ্নি পূজক ছিলেন, পরে তিনি খ্রিস্টান হয়েছিলেন। কিন্তু রাসূলকে মদিনায় যখন রাসূলকে দেখতে পেলেন, আগের কিতাবের সঙ্গে মিলায় নিলেন। তিনি ইহুদি আলেমদের কাছ থেকে কিছু কিতাব শিখেছিলেন, কিছু ইলম শিখেছিলেন। সেই সালমান ফারসি সত্য খুঁজতে খুঁজতে, সত্য অনুসন্ধান করতে করতে রাসূলকে যখন কাছে পেলেন, রাসূলকে কাছে পেয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহর নবী, আমি আপনাকে কিছু মান্যত দিতে চাই। রাসূল বলছেন, না, আল্লাহর পয়গম্বর কোনো মান্যত গ্রহণ করে না। আমি আপনাকে হাদিয়া দিতে চাই, হাদিয়া আমি গ্রহণ করতে পারি। হাদিয়া তিনি গ্রহণ করলেন, কিন্তু আমার নবীজি গায়ে চাদর মোড়ানো ছিলেন। সালমান ফারসি বলছেন, ও আল্লাহর নবী, দয়া করে আপনার পিঠের কাপড়টা যদি সরাতেন, আমি আপনার পিঠটা দেখতাম। আমার নবীজি বুঝতে পারতেছেন, মনে হয় এই আল্লাহর গোলামটা আমার নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য নবুয়তের সিলমোহর দেখতে চায়। আমার নবীজির নবুয়তের সিলমোহরটা ছিল হলো পিঠের ঠিক মাঝখানে কালো একটা দাগ ছিল। আমার নবীজি পিঠের চাদরটা টান দিলেন, টান দেওয়ার সঙ্গে সঙ্গে নবুয়তের সিলমোহর যখন প্রকাশ পেয়ে গেল, কিতাবের সঙ্গে মিলে গেছে, দৌড় মেরে এসে নবীজির সেই সিলমোহরের চুমু খেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মহা সত্য পেয়েছি, আপনি আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর চাইতে বড় বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনাকে রক্ষা করার জন্য মদিনার সামনে 3 মাইল লম্বা পরীক্ষা খনন করতে হবে, যেন শত্রু যেন আক্রমণ না করতে পারে। দেখবেন সেনানিবাস এরিয়াগুলোতে সামনে তারা কি করে, এটা কি বলে, এটা খাল করে, সামনে কি করে, টানেল করে না, খাল বানায়, খাল খনন করে রাখে, এটাকে সেফটি করার জন্য। আমার নবীজি ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 মাইল লম্বা মদিনাকে রক্ষা করার জন্য আপনি এই খন্দকের খননটা আপনি করে ফেলুন। আমার নবীজি বললেন, সাহাবীরা, আমি আগে কোদাল হাতে নিলাম, তোমরা আমার সঙ্গে কোদাল হাতে নাও। কোদাল হাতে নিয়ে আমার নবীজি প্রথম কোদাল মারা শুরু করলেন। কোদাল মারতে মারতে 3টা দিন 4টা দিন চলে গেছে, আমার নবীর পেটে কোনো খাবার যায় নাই। ওই যে খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া আমার নবীজির ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি কোমর সোজা করে আর দাঁড়াতে পারেন নাই, কোমর চলে গেছে খন্দকে। আমার নবীজি সেই খন্দকের পরীক্ষা খননের সময় 4টা দিন না খাওয়া ছিলেন, চুলগুলো ধুলায় মলিন, গোটা শরীরটা ধুলায় মলিন হয়ে গেছে। আমার নবীজি ওই 4টা দিন না খাওয়া সহ্য করতে না পেরে নবীজি কোদালো মারেন, না খেয়ে আছেন। নবীজি কাপড় নিচে পাথর বেঁধেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন। এই পাথর বাঁধাটার দৃশ্য সব সাহাবীর চোখে পড়ে নাই, কিন্তু একজন সাহাবীর চোখে পড়েছে। রাসূল তাকে খুব মহব্বত করতেন, তিনিও তাকে খুব মহব্বত করতেন। সেই সাহাবীর নাম হলো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা জাবির রাসূলকে দেখে যখন দেখলেন রাসূল প্রচন্ড ক্ষুধার্ত, পেটে পাথর বেঁধেছেন, সব সাহাবীর চোখে পড়ে নাই, দেরি করলেন না, চোখের পানি আটকাতে পারলেন না, দৌড় মেরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বউ আমার শোনো, ছোট্ট একটা ছাগল তো আমাদের আছে, ছাগলটা জব করো, রাসূলকে দাওয়াত দিয়ে খাওয়াবো। রাসূল 4টা দিন যাবত না খাওয়া, পেটের মধ্যে তার পাথর বাঁধা দেখেছি, কেউ তার এই অবস্থা দেখে নাই। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী আমার,
ছোট্ট ছাগি 4-5 কেজি ওজন হবে। এই ছাগিটা যে জব করব সবাইকে খাওয়ানো যাবে না, আপনি শুধু রসুলকে কানে কানে বলে আসবেন, আপনি আস্তে করে নিয়ে আসবেন, তাকে খাওয়ায় দেব। এবার জাবির রাদিয়াল্লাহু আনহু রসুলের সামনে গিয়ে কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনার পেটে পাথর বেঁধেছেন, আমি কিন্তু দেখে ফেলেছি, কেউ তো দেখে নাই। আপনার বড় কষ্ট হচ্ছে। হুজুর আমার বাড়িতে ছোট্ট একটা ছাগি আছে, আমি জব করে রেখে এসেছি, আমার বউ রান্না বান্না করছেন, চলেন আমি যাই, চলেন আমরা দুজন চলে যাই। আমার নবীজি মুস্কি একটা হাসি মারলেন। কোদাল খনন করছিলেন, পরীক্ষা খনন করছিলেন, সেই জায়গা থেকে দাঁড়ায় গেলেন। সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, ও সাহাবীরা, জাবির দাওয়াত দিয়েছে, জাবির দাওয়াত দিয়েছে, চলো আমরা সবাই জাবিরের বাড়িতে চলে যাই। আল্লাহু আকবার বলবেন না? ছাগলটার ওজন কয় কেজি? এদিকে 600 সাহাবীর রাসূল দাওয়াত দিয়ে ফেলছেন। আমার নবীজি এই কথা যখন বলে ফেললেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, কি করব, কেমন করে মেহমানদারি করব। সব সাহাবী সহ রাসূল চলে গেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে ঢুকে গিয়ে বলছেন, আমার স্ত্রী কাম তো সারা। সব সাহাবী চলে আসছে। আমি না বলছিলাম কানে কানে বলবেন, কানে কানে ঠিকই বলছে, কিন্তু রাসূল সবাই দাওয়াত দিয়েছেন, এখন কি করা যায়। আমার নবীজি জাবিরের চেহারা দেখি বলেন, জাবির কি টেনশন করো, টেনশন করো না, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, কোনো টেনশন নাই। শুধু বলে দেই, যেই পাতিলে রান্না বান্না করেছে সেই পাতিল থেকে সেই গোশতগুলো কোনো জায়গায় রেখো না, ওখান থেকে খুলো না, উপরের হাড়িটা ঢেকে রাখো। যেই জায়গায় তুমি রুটিগুলো রেখে দিয়েছো ঢাকা অবস্থায় রাখো। বন্টনের দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে ছাগল আর গোশতগুলো আর রুটিগুলো আমি নিজের হাতে বন্টন করব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি দেখেন, বিশ্বনবী কাকে বলে? একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও তা নয়। আমার নবীজি সারা জীবন কখনো একা খান নাই। এমনকি বাড়ির বউ পর্যন্ত, আম্মা জান আয়েশা পর্যন্ত বলেন, রাসূলকে আমি কখনো নিজের জীবনে দেখি নাই রাসূল আগে খেয়েছেন, আগে তিনি কখনো খান নাই। আমি কষ্ট করে নবীজির প্রিয় খাবার, প্রিয় দুধ, উটের দুধটা গ্লাস ভরে রাসূলের সামনে দিতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা কত কাজ তুমি আমার ঘরের মধ্যে করে দাও, রান্না বান্না করো, কত কষ্ট করো, তুমি আগে খাও, হুজুর না আপনি আগে খান না, আমি খাবো না। আমি রাসূলকে আগে খাওয়াতে পারি নাই। আমার রাসূল, আমি দিতাম গ্লাস, রাসূল সেই গ্লাসটা হাতের মধ্যে নিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, আমাকে ঠেলে দিতেন, আমি পান করতাম। একটু দুধ রেখে দিলে পরে আমি রাসূলকে লক্ষ্য করে দেখতাম, রাসূল আমার ঠোঁটের দিকে তাকাতেন, আমার ঠোঁটটা আমি গ্লাসের কোন কোনায় লাগিয়েছি। আমার নবীজি গ্লাসটা যখন আমি তার হাতে দিতাম, আমি যে দিক দিয়ে ঠোঁট লাগাতাম, আমার রাসূল সেই দিক দিয়ে ঠোঁট লাগায় বাকি দুধটা তিনি পান করতেন। জোরে করে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের রাসূল কি ছিলেন না, সবকিছুর তিনি মডেল ছিলেন। রাসূলুল্লাহর সিরাত নিয়ে বলার সময় আজকে আমার নাই। আমার বন্ধুগণ, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার নবীজি ওই সময় 600 জন সাহাবীকে নিয়ে নিজের হাতে সেই গোশতগুলো বন্টন করলেন, এরপরে রুটিগুলো বন্টন করলেন। সব বন্টন করা শেষ করার পরে দেখা গেল আগে যা ছিল সেই পরিমাণ খাবার মজুদ পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে, আসতে বলবেন না, বরকত দেওয়ার মালিককে। জাবিরের সঙ্গে এত গভীর সম্পর্ক হওয়ার মূল কারণ হলো রাসূলকে সবচেয়ে বেশি লক্ষ্য করেছেন কে বলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা। কেউ দেখে নাই, কিন্তু নবীর পেটে পাথর জাবির দেখেছে। আমার ভাইয়েরা, জাবির রাদিয়াল্লাহু আনহুর বাবার ঋণ শোধ না করে বাপ মারা গেছেন। সব ঋণদাতারা এসে বলতেছে, ও জাবির তোমার বাবার ঋণ শোধ করো। দৌড় মেরে এসে বলছে, হুজুর আমার বাবার ঋণ আমি শোধ করবো কেমনে? একটা খেজুর বাগান, তা তো শোধ হবে না। রাসূল বললেন, চলো খেজুর বাগান আমাকে নিয়ে চলো। রাসূল শুধু একদিক দিয়ে ঢুকলেন, আরেক দিক দিয়ে বের হলেন। এত পরিমাণ খেজুর ধরলো, সেই খেজুরগুলো পেড়ে নিয়ে সমস্ত ঋণ শোধ হওয়ার পর খেজুর মজুদ থেকেই গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন, সবাই উটের পিঠে চড়া, আমার নবী উটের পিঠে চড়া। কিন্তু জাবির যে উটের পিঠে চড়েছেন, সে জাবিরের উটটা বুড়া উট, নড়ে না, সরে না। এবার তিনি বলছেন, হুজুর সবার উট তো জোরে জোরে যায়, আমার উট তো নড়ে না, বুড়া উট, কি করবো, একটু দোয়া করে দেন। আমার নবীজি করলেন কি, ছোট্ট একটা লাঠি দিয়ে মারলেন ঘুতা। কি মারলেন?
গুতা মারলেন, এমন গুতা মারলেন এক দৌড়ে সব উটকে পিছায় যে সবার আগে চলে গেছে। মদিনায় পৌঁছে গেছেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর আমার রাসূল বললেন, ও জাবির, তোমার উট তো খুব তাজা হয়ে গেছে, উটটা আমার কাছে বিক্রি করো। জাবির খুব খুশি হয়ে গেলেন, হুজুর ঠিক আছে, ভালোই তো হয়, বুড়া উট বেচলেই ভালো। রাসূল টাকা দিয়া উটটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরই বলছে, জাবির তুমি আমাকে দারুণ ভালোবাসো, তোমার কাছ থেকে টাকা নেওয়া কি আমার মানায় নাকি? এই যে টাকা তোমার কাছ থেকে আমার উট নেওয়া মানায় নাকি? তোমাকে আমি এই টাকাও দিলাম, আমার উটটাও দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সম্পর্কের গভীরতা কেন? মুহাব্বতটা যদি পরিপূর্ণ না থাকে, আনুগত্য যদি পরিপূর্ণ না থাকে, আমি যদি এখানে প্রশ্ন করি, জীবনে আমরা যত রাত ঘুমিয়েছি, কত স্বপ্ন আমরা চোখে দেখেছি, রাতের বেলা কত স্বপ্ন আমরা দেখলাম। এখানে স্বপ্নের কথা বলতে নেই, কে রাসূলকে দেখছেন কে রাসূলকে দেখেন না, এটা প্রকাশ করা উচিত নয়। তবে একটা কথা আমি বলতে চাই, যে ব্যক্তি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে, বেশি ভালোবাসবে, বেশি ভালোবাসবে, সে স্বপ্নের মধ্যে রাসূলকে দেখবে, 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 দেখবে। ঠিক কি না? ধ্যান হবে যার, সাক্ষাৎ হবে তার। ধ্যান হবে যার, সাক্ষাৎ হবে তার। আসুন না আমরা সম্পর্ক বাড়াই সে আল্লাহর সাথে, আসুন না আমরা সম্পর্ক বাড়াই নবীর সাথে। সম্পর্ক যদি এটা মজবুত হয়ে যায়, দুনিয়ার কোনো সম্পর্ক আমাকে কিছুই করতে পারবে না। দুনিয়ার কোনো সম্পর্ক এই সম্পর্ককে ছিন্ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমার দফতর থেকে চারিত্রিক সনদ নিয়ে নিবি, 1 নম্বর গুণ তুই ভালো করে মানান। কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো, এই ঈমান আনতে গিয়ে কোনো সন্দেহ করা যাবে না, সংশয় আনা যাবে না। সংশয় আসে তার যার জ্ঞান কম। আমার বন্ধুগণ, এই কোরআন যে নাজিল হয়েছে, প্রথম হুকুমটা নামাজ, রোজা, হজ, যাকাত না পড়া? বলেন প্রথম হুকুম কি বলেন? আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? আলোচনা চালাই, আলোচনা চালাবো। মাহফিল চলবে কয়টা পর্যন্ত? সারা রাত? এই কি জানাজা সহ করবেন নাকি আপনারা? ও তাই, মাশাআল্লাহ। আমি কতক্ষণ আছি বলেন সেটা। আচ্ছা জি, আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক। গতকালকে ছিলাম তামাবিল, জাফলং, সিলেট, আজকে গাজীপুর, আগামীকাল বেশি দূর না, মাত্র দিনাজপুর। আগামীকালকে তাও দিনের বেলা, বাদে জোহর আছে হলো দিনাজপুর। সম্মানিত ভাইয়েরা, একটু বসেন। আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। তুমি এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় অত্যন্ত আন্তরিক মানুষ, একসঙ্গে খাইছি। আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। আমাদের চেয়ারম্যান সাহেব একসঙ্গে হজ করছি, ওখানে মাহফিল ছিল আমার মক্কায়। দেখি যে মক্কার মাহফিলে মুরব্বি যায় হাজির, আমার খাইরুল আনাম ভাই, অনেকেই পরিচিত, আমার এই যে হেলাল ভাই, তার এখানে আসছিলাম সূরা তওবার উপরে, সেখানে কিছু কথা বলেছি। সম্মানিত ভাইয়েরা, আর কিছুক্ষণ আমি সময় দেব, আরো মেহমান আছেন, সারা রাতের মাহফিল এবং শেষে তাবারক আছে নাকি? ও তাবারক রাখেন নাই তো ভুল করছেন। সারা রাত মাহফিল করবেন, খাওয়াবেন না, একটু কথা হলো না
কি মন টন খারাপ নাকি আপনাদের? আচ্ছা, না খুব ভালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোন সূরা থেকে কথা বলছি মনে আছে আপনাদের? সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত এটা হচ্ছে আদবের সূরা। কিসের সূরা বলেন? সূরা হুজুরাত। জানা আছে যার আদব থাকবে তার। 10টা শিক্ষা আছে এই সূরার ভিতরে। 1 নাম্বার হলো ফাতাবায়ানু, তোমরা যে কোনো জিনিস শুনলে পরে বিশ্বাস করবে না, এটাকে তদন্ত করবে। কি করবে? তদন্ত ছাড়া যে সিদ্ধান্ত নেবে এটাই তোমার ভুল হবে। ফাতাবায়ানু। নাম্বার 2 হলো ফাসলিহু, মীমাংসা করবে। মামলাটাকে আগে নিয়ে যাবে না আদালতে, আগে সালিশ করবে, নিজেদের মধ্যে সমাধান করে নেবে। মেম্বারকে ডাকবা, আব্বা আম্মাকে ডাকবা, সুন্দর করে ইসলাহ করবে, সংশোধন করবে, মীমাংসা করে ফেলবে। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? এই 10টা হুকুম যদি কেউ মানে সে ফেরেশতা চরিত্রের হয়ে যাবে। নাম্বার 3 ওয়াকসিতু, ন্যায় বিচার করবে। বিচার যদি করতে হয় সেটা হবে অন্যায় না ন্যায়, ব্যাঠিক না সঠিক। দুনিয়াতে যার বিচার সঠিক, আখিরাতে তার জান্নাত সঠিক। দুনিয়াতে যে ব্যক্তি হারামকে না বলবে, আল্লাহ কিয়ামতের দিন ওই বান্দার জন্য জাহান্নামকে না বলবেন। এই দুনিয়াতে যে বান্দা হালালকে হ্যাঁ বলবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত তো আমার হাতে, জান্নাত আমার হাতে। আমি জান্নাত নেব না জাহান্নাম নেব, আমার হাতে এটা। কথা কি বোঝা যায়? জান্নাত আমাকে নিতে হবে আল্লাহর কাছ থেকে, গুণগুলো অর্জন করে। সহজ গুণ, হারাম বাদ দেব, হালাল ধরবো, বাস। আল্লাহু আকবার। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নাম্বার 4 হলো লা ইয়াসখার, কি করবে না? উপহাস করবে না। দেখবেন কিছু মানুষ আছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি, তোমরা মানুষকে মানে অবহেলা করবে না, উপহাস করবে না, কাউকে আন্ডার এস্টিমেট করবে না, সবাইকে দাম দেবে। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, কে? আল্লাহ তাআলা। নাম্বার 5 হলো আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালমিজু, অপমান করবে না, অপদস্থ করবে না। নাম্বার 6 হলো ওয়ালা তানাবাজু, দোষারোপ করবে না, একে অপরের প্রতি তোমরা দোষারোপ করবে না, মাফ করে দেবে। ক্ষমার নীতি উত্তম না প্রতিশোধের নীতি উত্তম? আমার দেশে চলছে আজকে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? হিংসার আবাদ না মানবতার আবাদ? বলেন, হিংসার আবাদ না মানবতার আবাদ? হিংসুক জান্নাত পাবে? পাবে না। আপনি প্রতিশোধ নিয়ে নিলেন, ক্ষণিকের মজা আপনি পাবেন, কিন্তু আপনি কাউকে ক্ষমা করে দিলেন, ক্ষমতা আছে, এরপর আপনি মাফ করে দিলেন। ক্ষণিকের জন্য খারাপ লাগলেও কিন্তু আপনি এই মজাটা আপনি মৃত্যু পাবেন, আজীবন পাবেন। লোকটাকে আমি মাফ করে দিয়েছিলাম। ক্ষমার মজা হলো সারা জীবন, প্রতিশোধের মজা হলো কিছুক্ষণ। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সুন্দর করে এক জায়গায় বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা গোপনে প্রকাশ্যে আল্লাহর পথে দান করে, ক্রোধকে যারা সংবরণ করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদেরকে, মুহসিন বান্দাদেরকে খুব বেশি ভালোবাসেন। নাম্বার 8 হলো তোমরা কি করবে না? তোমরা কখনো ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা সন্দেহ করবে না, সংশয় করবে না, সন্দেহ অনুমান আন্দাজ করে কোনো কথা বলবে না। নাম্বার 9 হলো ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচর বৃত্তি করবে না, কারো বাড়ির জানালায় গিয়ে উকি মারবে না। উকি মারলে পরে রাসূল বলেছেন যদি কেউ কারো জানালায় গিয়ে যদি অজান্তে উকি মারে তার চোখ কানা কর, রাসূল বলেছেন এটা। গুপ্তচর বৃত্তি করবে না। নাম্বার 10 হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরকে গীবতের চর্চা করবে না। রাস্তার মোড়ে মোড়ে 3 মাথা 4 মাথার মোড়ে মোড়ে কিছু 4 দোকান আছে, এই 4 দোকানকে আমি নাম দিয়েছি গীবত খানা। কি খানা? কোন কি খানা? গীবত খানা।
সারাদিন কোনো কাজ নাই, খালি চা খায়, বিড়ি খায়, আর কয় জানো ও না এই, ও না এই। আছে না নাই? জিকির করেন, এই সময়টা জিকির করেন, কাম হবে। এই 10টা চরিত্র, এই 10টা গুণ সূরা হুজরাতের হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। আর শেষের দিকে আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে বলছেন 3টা কাজ করো, একটা কাজের কথা বললাম, সেটা হলো আমরা ঈমান আনবো, আমরা পরিপূর্ণ। নাম্বার 2 হলো সন্দেহ করবো না আমরা। সন্দেহ তো তখনই আসবে না যখন আমি এটাকে জানবো, কোরআনটাকে আমি জানবো, কোরআন শিখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। বয়স কারো 70 বছর কোনো প্রবলেম নাই, কারো 60 বছর কোনো প্রবলেম নাই, কারো 20 বছর কোনো প্রবলেম নাই। কোরআনটা এমন একটা কিতাবের নাম, সব বয়সের মানুষ কোরআনটা পড়তে পারে। জোরে কারণ সুবহানাল্লাহ। সব বয়সের মানুষ কোরআন পড়বে, কোরআন সবার জন্য। কোরআনটাকে আমরা আত্মস্থ করব। কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেশি, প্রত্যেকটা দিন 1 আয়াত পারি পড়বো, 2 আয়াত পারি পড়বো, 1 পৃষ্ঠা পারি পড়বো, 2 পৃষ্ঠা পারি পড়বো, 5 পৃষ্ঠা পারি পড়বো। কিন্তু পড়া ছাড়া একটা দিনও পার করা যাবে না। যার সাথে কোরআন থাকে তার সাথে শয়তান থাকে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। সন্তানকে মাদ্রাসায় দিয়ে দিবেন, চোখ বন্ধ করে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আপনার সন্তান জজ হোক, আপনার সন্তান ব্যারিস্টার হোক, আপনার সন্তান নেতা হোক, আপনার সন্তান সচিব হোক, আপনার সন্তান প্রেসিডেন্ট হোক, আপনার সন্তান মন্ত্রী হোক, কোনো সমস্যা নাই। কিন্তু সন্তানকে যদি আপনি সিনার মধ্যে কোরআনটা তুলে দিতে পারেন, সে কখনো অনৈতিক হারাম কাজ কখনো করতে পারে না। সন্তানকে কোরআন দেন। কোরআন সবাই মুখস্থ করতে পারে না। এটা হাফিজে মাদ্রাসা না? এবার কি দস্তারবন্দি হবে তো না? কয়জন? 6 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাইকে হাফেজ হতে পারে? হাফেজ হতে চাইলেও হওয়া যাবে না, পারবেন না আপনি। আমার নবীজি কোরআন নাজিল হচ্ছে, রাসূল শুধু জিহ্বা নড়ান, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। আমার নবীজি বারবার জিহ্বা আওড়াচ্ছেন, মুখস্থ করার চেষ্টা করছেন। আল্লাহ বলছেন, হে রাসূল, এত জিহ্বা নড়ানোর দরকার নাই, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। তাহলে হাফেজরা যে হাফেজ হয় শুধু চেষ্টা করলে হয় তা নয়, তাদের সিনার মধ্যে এক্সট্রা করে স্পেশালি জমা করে দেন তিনি কে? তাহলে নিঃসন্দেহে বলা যায় হাফেজরা হচ্ছে জগতের আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বান্দা। আসতে কোন কেন? আসতে কোন কেন? তাহলে এই মাদ্রাসা শুধু কি নরমাল না মাদ্রাসা, না স্পেশাল মাদ্রাসা? এই শিক্ষালয়, এই শিক্ষা প্রতিষ্ঠান কি নরমাল না স্পেশাল? স্পেশাল। চোখ বন্ধ করে দিবেন, আদব শিখবে, আখলাক শিখবে। আপনি মাদ্রাসায় ঢুকবেন, দেখেন ছাত্ররা আপনার জুতাটা সুন্দর করে গোছায় রাখবে। উজু করবেন, বদনা গায়ে দেবে। উজু শেষ হবে, কি বলে, গামছা টাওয়েল হাজির হয়ে যাবে। নামাজে দাঁড়াবেন, যায় নামাজ হাজির হয়ে যাবে। যতক্ষণ না আপনি বসতে না বলবেন দাঁড়ায় থাকবে। এই আদবগুলো মাদ্রাসায় শিখবে। ওই সন্তানটা আপনার পাশে দাঁড়িয়ে ঘন্টার পরে ঘন্টা, দিনের পর দিন আপনার খেদমত করা শিখবে। ভাবতেছেন বাড়ি ধারায় শান্তি আছে, ডিওএইচএস এ শান্তি আছে। গত 2 বছর আগে এক অভিনেতার শ্বশুর ধানমন্ডির নিজস্ব বাড়িতে রাত 2টার দিকে ফেসবুক লাইভে এসে কি বলে, লাইসেন্সওয়ালা পিস্তল মাথায় ঠাকায়া বলল, আমার বউ আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, জামাই আছে, সব আমার সঙ্গে প্রতারণা করছে, আমি মরলাম। সে সুইসাইড করে মারা গেল। সবই ছিল তার, অর্থ ছিল, বিত্ত ছিল, সন্তান ছিল, বাবা ছিল, সুখ ছিল না, তার মধ্যে ইসলাম ছিল না। এই জন্য সন্তানদেরকে দিন শেখায় নাই, এই জন্যই তার করুণ পরিণত হয়েছে। এই জন্য চোখ বন্ধ করে যারা মাহফিল আসছেন, সন্তানকে আগে দ্বীনি শিক্ষা দেন। আজকে সমাজের অধপতনের মূল কারণ হলো জাতিকে চক্রান্ত করে প্রকৃত কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে, ঠিক কিনা? ইসকনের কোন কার্যক্রম ইসলাম বিদ্বেষী হলে আমরা তা মানব না, ঠিক কিনা? আমরা তা মানব না। সুদূর গভীর ষড়যন্ত্র চলছে, ব্রিটিশ তারা আইসি, কিন্তু ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র বাংলার জমিনকে নিয়ে আজও আছে না নাই? আজও আছে না নাই?
গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে চিন্তা না করলেও মুসলমানের যারা শত্রু তাদের চিন্তা ঠিকই আছে। 18 কোটি মুসলমান এই দেশে বসবাস করে। আরবের গালফ যে 6টা দেশ, এই 6টা দেশেও এত মুসলমান নাই। ভারতবর্ষে 50 কোটি মুসলমান, 200 কোটি মুসলমানের 70 কোটি মুসলমান শুধু বাংলাদেশে আর ভারতে আর পাকিস্তান মিলে প্রায় 90 কোটি। আল্লাহু আকবার বলেন। এটার দিকে ইহুদি খ্রিস্টানদের নজর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই নজরকে মোকাবেলা করার জন্য, সেই শত্রুকে মোকাবেলা করার জন্য আগে নৈতিক শক্তি অর্জন করতে হবে। আর সেই নৈতিক শক্তির জন্য দরকার কিসের শিক্ষা? সম্মানিত ভাইয়েরা, তাহলে 1 নম্বর কাজ হলো আমরা ঈমান আনবো। নাম্বার 2 হলো সন্দেহ করব না। সন্দেহ দূর করার জন্য কি দরকার? বলেন কি দরকার? কোরআন পড়বো বেশি বেশি। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে মজা পেতে হবে। কি পেতে হবে? মজা পেতে হবে। কোরআনটাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব নিয়ে আসতে হবে, তাহলে আমি মজাটা পাবো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3, আমি ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছি, আমার সময় খুবই অল্প। আমি বিদায় নেব আর কিছুক্ষণের মধ্যেই। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান, ইউনিভার্সিটির বরেণ্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ, তিনি আসবেন এবং তার তথ্যবহুল দিক নির্দেশনামূলক তার কথাগুলো আপনারা শুনবেন। আমি আজকে খুবই আনন্দিত। কেন জানেন? আমি আজকে দ্রুত মাহফিল শেষ করতে পারছি। এই বছরে মনে হয় আজকেই আমার দ্রুত মাহফিল শেষ হচ্ছে। আমার উঠায় দেয় সবার শেষ, সবার শেষ। কিন্তু আজকে আমি খুবই আনন্দিত, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 3 আমরা শিখে নেই। নাম্বার 3 হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। যারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে, কার পথে? আসতে বলবেন না কার পথে? আসতে বলবেন না কার পথে? আল্লাহর পথে। এই হুকুমটা কার? এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার বন্ধুগণ, অনেক নামাজি আছে, আমার নবীর যুগেও ছিল, নামাজ পড়তো, কপাল কালো হয়েছিল, নবীর পিছনে ইক্তেদা করত, নামাজও পড়তো, নবীর বয়ানগুলো শুনতো, কিন্তু নবীজি সঙ্গে এত গভীর সম্পর্কের বাহ্যিক পরিচয় থাকার পরেও রাসূল তাদেরকে চিনতে পারেন নাই। রাসূল সেই সমস্ত মুনাফিকদেরকে চিনেছেন নামাজে না জিহাদে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এরকম লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন। কঠিন কঠিন কাজগুলো আমার নবীজি নিজে বাস্তবায়ন করেছেন। কঠিন কাজে কাউকে তিনি আগাতে দেন নাই। আমার নবীজি বড় বড় সিরিয়াস ঝুঁকিপূর্ণ যুদ্ধগুলো আমার নবীজি নিজে থেকে বাস্তবায়ন করেছেন। নামাজেরও ইমাম, জিহাদেরও ইমাম। আমার নবীজি বদর পাড়ি দিয়েছেন, উহুদ পাড়ি দিয়েছেন, খন্দক পাড়ি দিয়েছেন। আমার নবীজির বিরুদ্ধে যারা সত্যতা পোষণ করেছে এর মধ্যে 1 নম্বর হলো মুনাফিক। এবং মদিনার আশপাশে বনু কুরাইজা, বনু কাইনুকা, এই সমস্ত ইহুদি গোত্রগুলো যুদ্ধের প্যাঁচ লাগায় দিয়েছে, কুরাইশদেরকে নিকটবর্তী করে দিয়েছে। সেই ইহুদির বাচ্চারা আজও কিন্তু পৃথিবীতে আছে। শত্রু ছিল, এখনো আছে না নাই? এখনো আছে না নাই? কাবা শরীফের এই কাবার মালিককে? কাবা ঘরটা কার? আচ্ছা, কাবা ঘরে যদি কেউ হামলা করে আমরা মানবো? মানবো না। আচ্ছা ধরুন এই সুলতানপুর মসজিদে যদি কেউ হামলা করে আমরা মানবো? মানবো আমরা। আচ্ছা, তাহলে আল্লাহর ঘর হেফাজত করার দায়িত্ব মুসলমানদের আছে না নাই? আচ্ছা,
এর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আছে। তাহলে মসজিদে নববী, আল কাবাতুল মুশাররাফা, দুটো ঘর, দুটো পবিত্র জায়গা। আরেকটা ঘর আছে, আরেকটা বাইত আছে, আরেকটা মসজিদ আছে, যে মসজিদ ছিল আমার নবীর হিজরতের কি বলে মেরাজের রাতের ট্রানজিট, যেখানে তিনি অবস্থান করে লক্ষাধিক পয়গম্বরকে সাথে নিয়ে নামাজের নেতৃত্ব দিয়েছেন। এবং সেই বাইতুল মুকদ্দাস নির্মাণ করেছেন জিনদের দ্বারা, পৃথিবীর সবচেয়ে বড় শাসক, সবচেয়ে বড় সম্রাট, বাপও সম্রাট, ছেলেও সম্রাট, বাপও নবী, ছেলেও নবী, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এবং সুলাইমান তিনি এমন মহাজ্ঞানী ছিলেন, মহাপণ্ডিত ছিলেন যে সকল প্রাণীর ভাষা তিনি বুঝতেন। সকল প্রাণীর ভাষা, এমন কোন প্রাণী নাই মানতিকাত তায়রি তিনি জানতেন না। এমন কি পিঁপড়া যে কথা বলে, বলেন তো পিঁপড়ার আওয়াজ কি শোনা যায়? ওই পিঁপড়ার আওয়াজটা পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম জানতেন। তিনি তার সৈন্যদেরকে নিয়ে যাচ্ছিলেন কোন একটা উপত্যকা দিয়ে, উপত্যকা যাচ্ছিলেন, বিওয়াদিন, উপত্যকা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখেন পিঁপড়া, একটা পিঁপড়াকে তিনি হাতে তুলে নিলেন। ওইদিকে পিঁপড়াটা তার জনগণকে ডাক দিয়ে বলছে, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের সবগুলো বাসায় তোমরা ঢুকো, কারণ সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে, পদপিষ্ট হয়ে সব মারা যাবে। এই কথাটা, এই ঘোষণাটা সুলাইমান শুনেছেন। যেরকম সুবহানাল্লাহ। চট করে পিঁপড়া তুললেন, হাতের মধ্যে নিয়ে, হাতের তালুতে নিয়ে ফাতাবাসসামা দাহিকান, মুস্কি মুস্কি একটা হাসি মারলেন। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কারা? নবীরা। সবচেয়ে বড় জ্ঞানী কারা বলেন? পৃথিবীর সবচেয়ে বড় শাসক কারা? সবচেয়ে বড় শাসক কারা? এই পৃথিবীতে প্রথম বিমানে উঠেছেন কে? বলেন কে? বলেন 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 কে? সভ্যতা নিয়ে আসলেন নবীরা, নেতৃত্ব নিয়ে আসলেন নবীরা, ক্ষমতায় আসলেন নবীরা। আর সেই ক্ষমতার মসজিদে বসবে চোর ডাকাতরা? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই বাইতুল মুকদ্দাস আজকে অবরুদ্ধ হয়ে আছে। শুধুমাত্র তসবির দানা জপলেই আল্লাহর কাছে আমরা নাজাত পাবো না। আমাদের অন্তত প্রতিবাদ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এটার নাম হলো মুজাহাদা। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যারা জিহাদ করবে মাল দিয়ে, জান দিয়ে। কার পথে? আসতে বলবেন না কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, আমার নবীজি সাহাবায়ে কেরাম কি যখন অর্ডার দিয়েছেন, বলতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। কেউ পরিবার ছেড়ে চলে আসছেন, কেউ ব্যবসা ছেড়ে চলে আসছেন, শুধু অর্ডার দিয়েছেন, কেউ দেরি করেন নাই। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বিশেষ করে সংবাদগুলো, এই ইতিহাসগুলো সবার জানা আছে। বদর তো একটাই, উহুদ তো একটাই, ইতিহাসগুলো সবার কম বেশি জানা আছে। একটু মনে করে দেওয়ার জন্য বলছি। প্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরিতে অনুষ্ঠিত হয় রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। আমার নবীজি ছোট্ট শিশু ইসলাম নিয়ে মদিনায় ছোট্ট একটা রাষ্ট্র গড়ে তুললেন। আমার নবীজির 1 বছরও যেতে না যেতেই ওই ইহুদির বাচ্চারা মুনাফিকদের সঙ্গে যোগ সাজস করে কুরাইশদেরকে খেপে তুলে, কুরাইশদেরকে এক করে 1000 সৈন্য নিয়ে ফেরাম কি বলে 1000 সৈন্য আবু জেহেল রওনা দিল। লোহিত সাগরের পাশ দিয়ে সোজা চলে আসলো বদর নামক প্রান্তর পর্যন্ত। নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর আবু জেহেলরা কিন্তু মদিনাকে হামলা করার জন্য, দিনকে নিশ্চিহ্ন করার জন্য তারা বদর প্রান্তর পর্যন্ত চলে আসছে। আমার নবীর সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা কে কে আছো আমার সঙ্গে যুদ্ধে যেতে প্রস্তুতি নিতে পারবে? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। খাবার নাই, রোজার মাস, ঘর নাই, বউ নাই, বাচ্চা নাই, সবগুলো ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় চলে আসছেন। এই সমস্ত দুর্বল সাহাবায়ে কেরাম কিনে রাসূল যখন একত্রিত হলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ
যুদ্ধে তো যাব, রমজান মাস রোজা রেখে আমরা যুদ্ধ করব। রাসূল বলেন, না রে সাহাবীরা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজা রাখার পরবর্তী সময় তোমরা পারবে, সুযোগ আছে, তাজা হতে হবে, রমজানের রোজা তোমরা ভেঙে ফেলে দাও। বদর যুদ্ধের ডাক এসেছে, সাহাবীরা প্রস্তুতি নিয়ে নাও, সংখ্যায় খুব কম, ঘোড়াও ছিল না, অস্ত্রও ছিল না, আমার নবীর সংখ্যাও ছিল না। এমন সময় আফরার ছেলে, মদিনার আফরার ছেলে দুইজন আমার নবীর সামনে দাঁড়িয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যোদ্ধার সংখ্যা নাকি কম হয়ে গেছে, অনুমতি দিলে পরে আমরা দুজন যুদ্ধে যেতে চাই। নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, বাহুবল নাই, ফিটনেস নাই, তোমরা তরবারি হাতে নিতে পারবে না, অনুমতি দিতে পারবো না। বড়জন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একা একা যুদ্ধে যাবেন না, যিনি কোন ক্ষতি আপনার কে করে ফেলে, অন্তত আমি ওর চাইতে বড় আছি, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। ছোটজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওকে পারমিশন দিলে আমাকে পারমিশন দিতে হবে কেন? শুধু লম্বায় সে বড়, গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, দেখি তোরা দুইজন মারামারি লাগ। দুজন লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিছে। ছোটজন বড় ভাইয়ের কানটাকে মুখের মধ্যে নিয়ে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, একসঙ্গে খেলাধুলা করি, আজকে তুমি একা একা আমাকে ছেড়ে যুদ্ধে যাবে, আমাকে তুমি কি যাওয়ার সুযোগ দিবা না? গায়ের শক্তি একটু কমাইয়া দাও। গায়ের শক্তি কমাইয়া দিয়েছে, লাভ মেরে তার বুকুরে উপরে উঠে রাসূলকে বলছেন, হুজুর, এই যে আমি ওরকে নিচে ফেলাই দিচ্ছি, আমি বিজয়ী হয়ে গেছি। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে বগলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এদের গায়ের বল নাই কিন্তু ইমানের বল আছে। আমাদের কি গায়ের বল দরকার না, ইমানের বল দরকার? কিসের বল দরকার বলেন? আল্লাহ ইমানের বয়ানটাকে করেছেন সন্দেহ মুক্ত, তোমার ইমানটাকে, এই বয়ানটাকে এবার বলছেন তোমার ইমানের বল আসার পরে তোমরা জিহাদের চিন্তা করো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ছোট্ট দুইটা বাচ্চা পারমিশন পেয়ে গেল। আমার নবীজি 313 জন সাহাবী নিয়া মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছেন। শুহাদায়ে বদর 13 জন সেখানে শুয়ে আছেন। কয়জন বলেন? 13 জন শুয়ে আছেন। 14 জন শাহাদাত বরণ করেছেন। 13 জন সেখানে মারা শহীদ হওয়ার কারণে সেখানে তাদেরকে দাফন করা হয়। একজন সাহাবীর রক্তক্ষরণ হচ্ছিল, তিনি মারা যান নাই, তাকে সঙ্গে করে আনতে নিয়ে রাস্তায় রক্ত শূন্যতায় পড়ে রক্তক্ষরণ হয়, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। রাসূল বলেন, সাহাবীরা, ওই যে 2 পাহাড়ের চিপায় আমার এই সাহাবীকে তোমরা দাফন করে দাও। আমার নবীর সাথীদেরকে যুদ্ধের ময়দানে রেখে লাশ কবরস্থ করে সেখান থেকে তিনি চলে আসছেন মদিনার দিকে। আমার নবীজি সেই মদিনার অদূরে বদর নামক প্রান্তরে আমার নবীজি যখন দাঁড়ায়া থাকলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ওই ছোট্ট 2টা বাচ্চা, 11 বছর 13 বছর, মুআজ, এই ছোট্ট 2টা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা, আবু জেহেল কই? আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল কই? সঙ্গে সঙ্গে সাহাবী বলছে, আবু জেহেল দিয়ে কি করবা? আবু জেহেলের কি আমাদের লাগবে আজকে? কেন? শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, রাসূলকে নাকি খুব জুলুম করেছে। আবু জেহেল নাকি রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে, হত্যার সিদ্ধান্ত নিয়েছে। সে আবু জেহেলকে আমাদের একটু দেখায় দাও, ওকে আমরা মেরে ফেলবো আজকে। ওই সাহাবী বলছে, দেখো, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে 2 পা ছেড়ে দিয়া কাফেরদের নেতা, কুরাইশদের নেতা চতুর্দিকে তাকে পাহারা দিচ্ছে তার সমস্ত সৈনিকরা। ছোট্ট 2টা বাচ্চা যখন চিনে নিয়েছে, চিনতে দেরি হলো, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা দৌড় মেরে চলে গেছে। তাদের মধ্যে কেউ টের পায় না এটা কোন গ্রুপের মানুষ। ছোট্ট মানুষ অবহেলা করেছে। ঘোড়ার 2 জন 2 পাশে পজিশন নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলে আবু জেহেলের 2 পায়ে সজরাঘাত করেছে। ইতিহাস লেখছে, আবু জেহেল ওই যে ধরাশয়ী হয়ে নাবালক 2 বাচ্চার আঘাতে, ওই যে নাবালক 2 বাচ্চার আঘাতে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। বিজয়ের জন্য শক্তি দরকার না, ঈমান দরকার। আসতে বলেন, শক্তি দরকার না, ঈমান দরকার। আল্লাহ এই আয়াতের মধ্যে আগে জিহাদের কথা বলেছেন না, আগে ঈমানের কথা বলেছেন। ঈমানের কথা বলেছেন, ঈমানটাকে শক্তিশালী করা দরকার, ঈমানটাকে মজবুত করা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই ছোট্ট 2টা বাচ্চার আঘাতে আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ে গেল।
এইদিকে সমস্ত কাফেররা টের পেয়ে গেছে আক্রমণ হয়ে গেছে। সমস্ত কিছু কাফেররা, কিছু কুরাইশ এক জায়গায় হয়ে বড় ভাইকে ধরে ফেলেছে। বড় ভাইকে পিছন দিক থেকে এমন জোরে আঘাত করেছে, তার ডান হাতটা এক আঘাতে চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। তরবারি ঝনঝন করে পড়ে গেল। দৌড় মেরে গিয়া বাম হাতে তরবারি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় তার ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে বাম হাতে এসে ধাক্কা খায়। চট করে করলেন কি, ডান হাত ঝুলন্ত হাতটা বাম পারে তোলে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল। তরবারি ঝনঝন করে পড়ে গেল। এতিমের মতো সামনে দুইটা হাত ছাড়া দাঁড়ায় আছে। তরবারির একটা আঘাত গর্দান বরাবর মেরে দিল, মস্তক বিচ্ছিন্ন হয়ে গেল। দুনিয়াবাসীকে এই ছোট্ট দুইটা বাচ্চা বুঝাই দিতেছে আল্লাহর দিন কায়েমের জন্য ইতিহাসে এমন করেই আল্লাহর সঙ্গে সাক্ষী হিসাবে, আল্লাহর সামনে সাক্ষী হিসাবে এই দুনিয়াতে আল্লাহর দিন কায়েমের জন্য হাসি মুখে কেমন করে জিহাদ করে জীবন দিতে হয় তার নজরানা পেশ করেছেন ছোট্ট বাচ্চা। আল্লাহু আকবার। জিহাদ ফি সাবিলিল্লাহ এটা ছিল, আছে, বলেন ছিল, আছে, থাকবে। আবু জেহেল ছিল, এখনো আছে না নয়, সামনেও থাকবে। আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত থেকে যাবে। কারণ হক বাতিলের দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নির্দিষ্ট টাইম আমি আর ক্রস করতে পারছি না। যতটুকুন হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। সময়ের সঙ্গে সঙ্গতি রেখে সব দিকে খেয়াল করতে হবে আমাকে। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, চিনেন? আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো যেতে বলিনি, বসেন। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের মাহফিলের একটি অন্যতম আকর্ষণ হলো হাফেজ ছাত্রদের মাথায় দস্তরবন্দি, পাগড়ি প্রদান করা হবে। বলুন ইনশাআল্লাহ, বলে ফেলি আলহামদুলিল্লাহ। তো এরা একজন জন্মান্ধ আছেন এর ভিতরে, একদম মার পেট থেকে জন্ম হয়েছেন অন্ধ হয়ে, অন্ধত্ব নিয়ে এসেছেন, কিন্তু তার অন্ধত্বকে তিনি জয় করেছেন কোরআন 30 পারা মুখস্থের মধ্য দিয়ে।